গল্পের নাম নিশির বাঁশি। লেখক অন্তু সরকার। চন্দনী মহল এক শান্ত নিঃসঙ্গ গ্রাম, যার একপাশে ভৈরব নদী থমকে আছে শতাব্দীর নীরবতায়। দিনের বেলায় যেন সবকিছু স্বাভাবিক, অথচ রাত নামলেই এই গ্রামের বাতাসে ভেসে আসে এক অজানা সুর, নিশির বাঁশি। ডক্টর দীপু সরকার ছিলেন গ্রামের প্রিয় ডাক্তার। শহর থেকে এমবিবিএস শেষ করে ফিরে এসেছেন নিজ গ্রামে মানুষের সেবা করতে। বয়স ৩০ ছুঁই ছুঁই, তবে চেহারায় পরিপক্কতা আর চোখে অদ্ভুত এক কৌতূহল সব সময়। চন্দনী মহলে ডাক্তার বলতে একমাত্র ভরসা ছিলেন তিনি। কারো জ্বর হোক, কাঁটা লাগুক, প্রসব বেদনা হোক, সবাই ছুটে আসত দীপু ডাক্তারবাবুর কাছে। তবে আজকের রাতটা আলাদা। আষাঢ় মাস, চারপাশে বৃষ্টি আর কাদায় ভেজা গ্রাম। রাত প্রায় ১২টা। হঠাৎ দরজায় টোকা পড়ে। টোকা, টোকা, টোকা। দরজা খুলে দেখেন গ্রামের মাঝি আবুল দাঁড়িয়ে আছে। ভিজে কাপড় শরীরে, কাঁপছে ঠান্ডায়। ডাক্তারবাবু, আমাগো হুসেন চাচা খুব অসুস্থ, নিশিতে পড়ছে বারবার। নদীর পাশেই ওনার ঘর, আসেন প্লিজ। দীপু একটু চিন্তায় পড়লেন। মাঝরাত, বাইরে ঝিরঝিরে বৃষ্টি, আর নদীর পাড় দিয়ে যেতে হবে। তবুও চিকিৎসক হিসেবে দায়িত্ববোধ তাকে থামায় না। টর্চ হাতে, ওষুধের ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়লেন। আবুল সঙ্গে রইল। ভৈরব নদীর ধারে হাঁটতে হাঁটতে হঠাৎ চারপাশ যেন আরও নিস্তব্ধ হয়ে গেল। গা ছমছমে এক পরিবেশ। দূরে বাঁশ ঝাড়ের ভেতর থেকে আসছে একটা মৃদু বাঁশির আওয়াজ। সেই সুর যেন কানে গিয়ে ধাক্কা দেয়, নিঃশব্দ আর হাহাকারে ভরা। দীপু থমকে দাঁড়ালেন। আবুল, এই আওয়াজটা কিসের? চুপ ডাক্তারবাবু, শুনছেন না? আবার শুরু হয়েছে। আবুল হঠাৎ পিছনে ফিরে চিৎকার করে বলল, চলুন, দৌড়ান। কিন্তু দীপু দাঁড়িয়ে। সোজা টর্চ ফেললেন বাঁশ ঝাড়ের দিকে। সেই মুহূর্তে একটা সাদা শাড়ি পরা ছায়া দেখা গেল। সে দুলছে হাওয়ায়, যেন গাছের সাথে ঝুলে আছে নাকি ভাসছে। দীপু সাহস করে এগিয়ে গেলেন। আচমকা আলো নিভে গেল। বাতাসে ভেসে এলো কান্নার শব্দ। সেই ছায়া ধীরে ধীরে দীপুর দিকে এগিয়ে এলো। গলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার সন্তান বাঁচাও, সে নদীতে ডুবে গেছে। দীপু জ্ঞান হারালেন। পরদিন সকাল, দীপুর ঘরে ভিড়। গাঁয়ের লোক, পঞ্চায়েত সদস্য, এমনকি হুসেন চাচাও এসেছেন। ডাক্তারবাবু, আপনি নদীর পাড়ে অজ্ঞান ছিলেন, আবুল আপনাকে টেনে এনেছে, কি হয়েছিল? দীপু ধীরে ধীরে উঠে বসলেন। মাথা ভার লাগছে, চোখে অদ্ভুত ভয়। আমি একটা ছায়া দেখেছি, একজন মহিলা, সে তার সন্তান খুঁজছিল। পঞ্চায়েত প্রধান মুখ নিচু করে বললেন, ৩ বছর আগে বর্ষার রাতে একজন গর্ভবতী মহিলা, নাম ছিল জামিলা, তার স্বামী তাকে মারধর করে নদীর দিকে ঠেলে দেয়। সে নদীতে পড়ে যায়, সঙ্গে থাকা নবজাতক সহ। তখন থেকেই মাঝে মাঝে ভৈরব নদীর পাড়ে বাঁশির আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলে সে ফিরে এসেছে তার সন্তান খুঁজতে। সবাই চুপ। দীপু রাতে আর ঘুমাতে পারেননি। বারবার সেই ছায়া, সেই কণ্ঠস্বর ফিরে আসে মনে। তিনি সিদ্ধান্ত নিলেন, এবার আর চুপ করে থাকবেন না। দ্বিতীয় রাত, দীপু আবার গেলেন নদীর পাড়ে, একা। টর্চ, ক্যামেরা, রেকর্ডের সাথে নিয়ে বসে থাকলেন নীরবতা ভেঙে যাওয়ার অপেক্ষায়। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই
আবার সেই বাঁশির আওয়াজ। এবার তিনি রেকর্ড করতে শুরু করলেন। ছায়া আবার দেখা দিল। এবার সে বলল, তুমি ডাক্তার, আমার সন্তান বাঁচাও, আমি শান্তি চাই। দীপু বললেন, তোমার নাম জামিলা, আমি জানি তোমার সাথে কি হয়েছিল। ছায়া একবার কান্না করল, তারপর নদীর দিকে তাকিয়ে বলল, ওখানে ওখানে আমার সন্তান। হঠাৎ বাতাস উথাল পাথাল হয়ে উঠল, নদীর গায়ে জলোচ্ছ্বাস, আর দীপুর কানে বাজল এক শিশুর কান্না। তিনি দৌড়ে নদীর দিকে গেলেন। এক জায়গায় মাটি নরম, খুঁড়তে খুঁড়তে পান একটা ছোট কাঠের বাক্স। খুলে দেখেন তাতে একখানি পুরনো শিশুর জামা আর নীল রঙের খেলনা বাঁশি। দীপু বাক্সটা তুলে নদীর পাড়ে দাঁড়ালেন। জামিলা, আমি তোমার সন্তানকে খুঁজে পেয়েছি, এবার তুমি শান্তিতে থেকো। ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল নদীর কুয়াশায়। পরদিন চন্দনীমহলে এক অদ্ভুত পরিবর্তন দেখা গেল। রাতের বাঁশির শব্দ আর শোনা যায় না। লোকেরা বলে, ডাক্তার দীপু সেই নিশির বাঁশির রহস্য ভেদ করেছেন। কেউ আবার বলেন, সেই রাত থেকে দীপুর চোখে এক গভীর বিষণ্ণতা, কারণ তিনি জানেন এই দুনিয়ার চিকিৎসা শুধু শরীরের নয়, আত্মারও লাগে।